বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কলেজ গভর্নিং বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার, উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুম আহমেদ ভারপ্রাপ্ত ডিন কৃষি অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আরও উপস্থিত আছেন উনিও আমাদের অত্যন্ত কাছের অত্যন্ত সহযোগী কৃষি বিশ্ববিদ্যালয়ের আপনজন প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিউদ্দিন শেখ, সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ। আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ, অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। প্রথমে একটু কথা বলবো। কলেজ হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার জায়গা। আমি খেয়াল করলাম সামনের লাইনে যারা বসছো, সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য দিচ্ছেন, তোমরা পায়ের উপরে পা তুলে বসে আছো, সানগ্লাস কপালে রেখেছো। আজকে থেকে এটা তওবা, ভবিষ্যৎ জীবনে যতদিন থাকবে যেখানে, এটা মনে রাখতে হবে। শৃঙ্খলা আসল। কলেজে আজকে আমরা যেটা করেছি, সুস্থ দেহে সুস্থ মন, এই জন্যই আমাদের আজকের আয়োজন। এটা সকালেও বলেছি, আজকেও বলছি, এখনও বলছি, কারণ সুস্থ দেহ থাকলে আমাদের মনটা সুস্থ থাকবে, এবং এই জন্যই আমাদের এই বিশেষ আয়োজন, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি। আমরা যেমন ভাত খাই, ভাত খেতে হজম করতে হলে আমাদের বাতাস লাগে, আর্টস কমার্স সবার জন্য, আর সায়েন্সের জন্য লাগে কি অক্সিজেন, তাই না? তাহলে সবার জন্য অক্সিজেন লাগে। তো ভাত হজম করতে যেরকম অক্সিজেন লাগে, আমার লেখাপড়া হজম করার জন্য এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্থাৎ খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি একটু প্রয়োজন আছে। আর এইখান থেকে আমরা শিখতে পারি একাগ্রতা, নৈতিকতা, দলবদ্ধ যে কাজ সেটাও আমরা শিখতে পারি, শৃঙ্খলা শিখতে পারি। হার জিত থাকবে, আমি পার্টিসিপেট করব, এটাই অংশগ্রহণ করাটাই আমার সবচেয়ে বড় কথা। আমি অংশগ্রহণ না করলে আরেকজন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারে না। কিন্তু আজকে পরাজয় বরণ করেছি বলে এটাই আমার শেষ পরাজয় না। এখান থেকে আমাকে নতুন উদ্যমে সামনের বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা আমাদের, আর আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, বোর্ড এবং সচিব মহোদয়, ওনাদের জ্ঞাতার্থে কিছু কথা বলছি। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ শুধু ময়মনসিংহের অহংকার না, এখন গোটা বাংলাদেশের একটা অহংকার। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এবার ইন্টারমিডিয়েট পরীক্ষায়, এইচএসসি পরীক্ষার রেজাল্টে ময়মনসিংহ বোর্ডের শীর্ষস্থান অধিকার করেছে। যেভাবে একইভাবে আমরা 16টা ক্যাটাগরিতে অংশগ্রহণ করে 16টা সূচকে আমরা জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছি, 100-র মধ্যে 98 নম্বর পেয়ে। আমাদেরকে 1 মার্ক ছাড়িয়ে গেছে রাজশাহী কলেজ। গোটা বাংলাদেশের 4,500-এর উপরে কলেজ আছে, স্কুল অ্যান্ড কলেজ, ডিগ্রি কলেজ, অনার্স কলেজ, ইন্টারমিডিয়েট সব মিলে 4,500-এর উপরে। এই 4,500 কলেজের মধ্যে গোটা বাংলাদেশের মধ্যে একটা প্রত্যন্ত অঞ্চলের কলেজ আমরা গোটা বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমাদের একটু অপূর্ণতা আছে, যে অপূর্ণতা আছে আশা করি আগামী বছর বা তার বছরের মধ্যে আমরা দেশের একটা পদক এই কলেজকে উপহার দেব। আমাদের এখান থেকে আমরা শুধু একাডেমিক বা অন্যান্য আমাদের যে জাতীয় পর্যায়ে হয়েছে, আমাদের 16টা সূচক, সবগুলো সূচকে আমরা পূর্ণ নম্বর পেয়েছি। স্যানিটেশন, সুপেয় পানি, হাইজেনিক, বৃক্ষায়ন, ক্লাসরুম, মাল্টিমিডিয়া, আইসিটি ল্যাব, বিভিন্ন ল্যাবরেটরি ফ্যাসিলিটি, এই সূচকগুলোতে আমরা পূর্ণাঙ্গ নম্বর পেয়েছি, নইলে আমরা 100-র মধ্যে 98 নম্বর পেতাম না। তারপরে আমরা আজকে আমাদের যখন উদ্বোধনী অনুষ্ঠান চলে, আমাদের কিন্তু বিভাগীয় পর্যায়ে বন কর্মকর্তা আসছিলেন, উনি কিন্তু পরিদর্শন করে গেছেন। আমরা সেই প্রতিযোগিতায় নাম লিখেছি। আমরা উপজেলায় বনায়নে কলেজ ক্যাটাগরিতে ফার্স্ট হয়েছি, আমরা জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি। আজকে যে ইনস্পেকশন গেছে সেটি হচ্ছে আমাদের বিভাগীয় পর্যায়ের জন্য। আমরা আশা রাখি বিভাগীয় পর্যায়ে বনায়নে আমরা ফার্স্ট হব এবং জাতীয় পর্যায়ে আমরা একটা পুরস্কার অর্জন করতে পারব। শুধু সেটা না, আমরা ছোটোখাটো সকল বিষয়ে সমানভাবে নজর দিয়ে থাকি। একটি ছোট্ট অনুষ্ঠান হয়েছে এই কলেজে, ফিজিক্স অলিম্পিয়াড। গোটা বাংলাদেশে 14টা ভেন্যু ছিল, আমরা সর্বশ্রেষ্ঠ ভেন্যুর স্বীকৃতি পেয়েছি। সুতরাং আমরা ছোট আয়োজন হোক, বড় আয়োজন হোক, আমরা সেভাবে গুরুত্ব দিয়ে করি বলে আমরা সেই স্বীকৃতিগুলো পেতে সক্ষম হয়েছি। এখানে অনেকে বলে যে প্রিন্সিপাল করেছে, অমুক করেছে, তুমুক করেছে। আমি এটা বিশ্বাস করি না।
আমি বিশ্বাস করি টিম ওয়ার্কে। আমি শুধু যে কাজটা করি প্রতিষ্ঠান প্রধান হিসেবে, এখানে একটা সুন্দর টিম তৈরি করতে আমি সক্ষম হয়েছি। সমস্ত কাজ এখন টিম ওয়ার্কের মধ্যে চলে। আমি অত নজরদারি এখন আর করি না, গত 1 বছর যেভাবে টিমটাকে তৈরি করে দিয়েছি। আমার শুধু একটাই কাজ, সিস্টেমটা যেখানে একটু ব্রেক করে বা লিক হয় সেই জায়গাটা আমি রিপেয়ার করে দিই। বাকিটুকু আমার টিম সুন্দরভাবে সেগুলো ম্যানেজমেন্ট করে না। মাননীয় বোর্ড চেয়ারম্যান মহোদয়, এই কলেজ থেকে বহু প্রতিভা বেরিয়েছে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সকল ক্ষেত্রে। যেমন ময়মনসিংহের চারপাশের যে জায়গাগুলো আছে, এডিসি পর্যন্ত ম্যাক্সিমাম এডিসি আমার এই কলেজের ছাত্র, প্রাক্তন শিক্ষার্থী। সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার পদ পর্যন্ত আমাদের এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা চলে গেছে। তার উদাহরণ আমাদের যে বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মাসুম আহমেদ, তার ছোট ভাই এই কলেজের প্রাক্তন ছাত্র, সে এখন যশোর ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার। তাহলে আমার এই সেনাবাহিনী তো আমার এখানে আরও অনেক আছে, লেফটেন্যান্ট কর্নেল কর্নেল অনেকে আছে এখানে, তাদের সাথে আমরা যোগাযোগ করি। কয়েক হাজার ডাক্তার এই কলেজ থেকে গেছে, পাশ করে কয়েক হাজার কলেজ এই শিক্ষার্থীরা আজকে ডাক্তার, এবং তারা ঢাকা মেডিকেল থেকে বাংলাদেশের সকল মেডিকেলে তারা কর্মরত। শুধু ময়মনসিংহ এই প্রপারে সদর উপজেলায় এই কলেজের প্রাক্তন 36 জন ডাক্তার আছে ময়মনসিংহ মেডিকেল। এবং এখানে আমার বলতে আজকে গর্ব হচ্ছে, ময়মনসিংহের কোনো ডাক্তারের চেম্বারে গেলে আমার কোনো সিরিয়াল লাগে না, শুধু একটা ভিজিটিং কার্ড পাঠাইলে ভিতরের যে রোগীটা থাকে আমি পাই। এটা আমি ব্যক্তিগতভাবে না, এই কলেজের সাইনবোর্ডের কারণে আমি এই মর্যাদাটা পেয়ে থাকি। সুতরাং কলেজের এই সাইনবোর্ডকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের কয়েকজন বিচারপতি এখন আছেন হাইকোর্টে, এই কলেজের প্রাক্তন ছাত্র। তারপরে আমাদের আইনজীবী হাইকোর্টে 50-এর উপরে, শুধু এই কলেজ আছে, গোটা বাংলাদেশ বাদ দিলাম, জেলা জজ কোর্ট এগুলো বাদ দিলাম, শুধু হাইকোর্টে 50-এর উপরে আমাদের আইনজীবী আছে। মাইক্রোসফট, গুগল, ফেসবুক, এই জায়গাগুলোতে আমাদের শিক্ষার্থীরা আজকে কর্মরত। এর আগে আমি বলেছি, আজকে বাংলাদেশে না শুধু পৃথিবীতে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে যিনি গবেষণায় ফার্স্ট হয়েছে, এখানে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আছে, তারা ভালো করে জানেন, গোটা ওয়ার্ল্ডে গবেষণায় যিনি ফার্স্ট হয়েছেন তিনি এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী। এটা এই কলেজের জন্য একটা গর্বের বিষয়। শুধু দেশে না, জেলায় না, উপজেলায় না, গোটা ওয়ার্ল্ডের মধ্যে গবেষণায় ফার্স্ট হয়েছেন উনি। দেশে এবং বিদেশে কমপক্ষে 300 জন প্রাক্তন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, পৃথিবীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মরত আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে। এটা হচ্ছে আমাদের এই কলেজে শুধুমাত্র সম্ভব হয়েছে, আমরা এখানে একটা জিনিস নিশ্চিত করতে পেরেছি, সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন। তোমরা দেখেছো যারা শিক্ষার্থী, আমার এখানে যে কম্পিউটার ল্যাব, আমার কেমিস্ট্রি ল্যাব, বায়োলজি ল্যাব, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের কোনো ইন্টারমিডিয়েট কলেজে এই ল্যাব নাই। সুতরাং এই সুযোগ তোমাদের জন্য আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করছি। এই যে আজকে বিশাল এই অবকাঠামো, এখানে কিন্তু কারো কোনো অবদান নাই, কারো কোনো দয়া দাক্ষিণ্য নাই। আমরা নিজেদের টাকায় নিজেদের অর্থে এই ক্যাম্পাস তৈরি করেছি, শুধু আমাদের অর্থে। সুতরাং এটাও আমাদের গর্বের বিষয় যে কারো সহযোগিতা ছাড়া এরকম একটা ক্যাম্পাস আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। খেলাধুলার বিষয় আমি এখানে একটা জিনিস দেখেছি, আমাদের খুব ভালো টিম নাই, অর্থাৎ সময়টা তো 1.5 বছর। যদিও আমরা কাগজে কলমে বলি ইন্টারমিডিয়েট 2 বছর, আমরা 13 মাসের বেশি সময় পাই না। তারপরে এই পরীক্ষা, সেই পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্লেটের সব মিলে, প্র্যাকটিক্যাল, লেখাপড়া মিলে আমরা সময় পাই না। ভালো টিম, তবে আমরা আশা করছি আমাদের মেয়েদের যেবার ক্রিকেট টিম হয়েছে, সেইভাবে একটা সুন্দর ক্রিকেট টিম, ফুটবল টিম আমরা এখানে তৈরি করব, এবং সেটা আমরা জাতীয় পর্যায়ে পুরস্কার আনবো যদি আমরা ইচ্ছা করি, একটু সহযোগিতা। একটা উদাহরণ দিই, এর আগে যখন আমি রাজশাহী পুলিশ লাইন কলেজে প্রিন্সিপাল ছিলাম, আমি ফুটবলে বিভাগ চ্যাম্পিয়ন হতাম, কিন্তু ঢাকায় গিয়ে নামি বলে ফেলি আরমানিটোলা স্কুলের সাথে আমি পারতাম না, কারণ ওখানে এ ডিভিশন, বি ডিভিশনের সব প্লেয়ার, তাদের সাথে ফাইনালে কম্পিটিশন করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতাম না। তো স্কুল পর্যায়ে একটা সুবিধা ছিল, হকি বলে একটা ইভেন্ট আছে, আমি সুন্দর করে একটা হকি টিম করেছি। এই পর্যন্ত আমি থাকাকালীন 5 বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে, এই পর্যন্ত তারা ধারাবাহিকভাবে 17 বার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং আমি এই পদক্ষেপ নিব আমার ক্রীড়া কমিটির মাধ্যমে, একটা ক্রিকেট টিম, একটা ফুটবল টিম অন্তত কেন জাতীয় পর্যায়ে যেতে পারে সেই ব্যবস্থা আমি করবো এখানে। সবশেষে আজকে আর বক্তব্য রাখবো না, পুরস্কার বিতরণী আকর্ষণীয় তোমাদের, তারপরে 3টা ইভেন্ট আছে আমাদের অতিথিদের জন্য, একটা মহিলা অতিথিদের জন্য, আর যেমন খুশি তেমন সেজো, সেটা আমরা উপভোগ করব। সবশেষে তোমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আজকে যারা অত্যন্ত ব্যয়বহুল সময় নষ্ট করে এখানে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, তাদের সকলকে আমি কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবশেষে জয় হোক প্রতিভা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।